নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের আলোচনার বিষয় আগামীকাল 19শে জানুয়ারি সোমবার 2026 দীর্ঘ 11 বছর পর মকর রাশিতে সৃষ্টি হবে অতি শক্তিশালী পঞ্চগ্রহী রাজযোগ। এই পঞ্চগ্রহী রাজযোগ তৈরি হওয়ার ফলে বিশেষ করে এই 7টি রাশি জাতক বা জাতিকারা কোটিপতি হতে চলেছেন। আসলে আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 7 রাশি জাতক বা জাতিকা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 7টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু পঞ্চগ্রহী রাজযোগের বিষয় জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। দীর্ঘ 11 বছর পর মকর রাশিতে অবস্থান করছে চারটি শক্তিশালী গ্রহ। গ্রহদের রাজা সূর্যদেব, গ্রহদের সেনাপতি মঙ্গলদেব, দৈত্যগুরু শুক্রাচার্য, যুবরাজ গ্রহ বুধ 19শে জানুয়ারি চন্দ্রতে প্রবেশ করবে মকর রাশিতে। এই 5টি গ্রহর মহাসংযোগে সৃষ্টি হবে মকর রাশিতে শক্তিশালী পঞ্চগ্রহী রাজযোগ। এই রাজযোগ এই 7টি রাশির জন্য দুর্লভ রাজযোগ। কেন দুর্লভ রাজযোগ? এই 7টি রাশির সাপেক্ষে গুরুত্বপূর্ণ ঘরে পঞ্চগ্রহী রাজযোগ। তাই এক কথাতে বলা যেতে পারে এই 7টি রাশি উন্নতির শীর্ষে পৌঁছে যাবেন এই 3 দিনের মধ্যে। অর্থাৎ 19শে জানুয়ারি থেকে 3টি দিন কিন্তু আপনারা ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে চলেছেন। 7টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশিতেই পঞ্চগ্রহী রাজযোগ। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, দীর্ঘদিনের রোগ জ্বালার থেকে আপনি মুক্ত হতে পারেন, অনেক দিনের আটকে থাকা টাকা আপনি রিটার্ন পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন পদোন্নতি রয়েছে। আপনি হয়তো চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরির শুভখবর পেতে পারেন। বিশেষ করে যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, বিদেশ যাত্রা কিন্তু আপনার এই 3 দিনে শুভ। যদি আপনি বিদেশে যেতে পারেন, আপনি বিদেশে ভালো কোম্পানিতে চাকরি পেতে পারেন কিংবা আপনি বিজনেস করতে পারেন। সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলে রয়েছে। তাছাড়া ফাটকাতে অর্থ লাভ রয়েছে। এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন। 3টে দিন কিন্তু আপনাদের ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে পারেন। জমি জায়গা নিয়ে মামলা মকদ্দমা যদি থেকে থাকে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। তাছাড়া সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। হঠাৎ করে কিন্তু আপনার ভাগ্যের চাকা দ্রুত গতিতে পরিবর্তন হতে পারে। দুর্ভাগ্য দূর করে আপনি একজন সৌভাগ্যবান হতে চলেছেন পঞ্চগ্রহী রাজযোগের প্রভাবে। 2 নম্বর ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 19শে জানুয়ারি সোমবার 2026 আপনার রাশির সাপেক্ষে দশম ঘরে পাঁচটি গ্রহর মহামিলন সৃষ্টি হচ্ছে অতি শক্তিশালী পঞ্চগ্রহী রাজযোগ। দশম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ারের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর, সম্মানের ঘর। এই 5টি গ্রহর কৃপা আশীর্বাদে আপনার নানা জায়গার থেকে কাজের খবর আসবে। অল্প পরিশ্রমে উন্নতি বেশি করতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে আপনার ঝড়ে গতিতে উন্নতি হতে পারে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। চাকরি ক্ষেত্রে পদ উন্নতি প্রমোশন প্রাপ্তি রয়েছে, কিংবা আপনি চাকরির চেষ্টা করেছেন, চাকরির শুভখবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কেন আমি এই কথা বললাম? আপনার রাশির দশম ঘরে 5টি গ্রহর মহামিলন। দশম ঘর অত্যন্ত শুভ রয়েছে এই সময়টা। দশম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ারের ঘর। তাই আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্র প্রচুর অর্থ প্রাপ্তি রয়েছে, আনলিমিটেড অর্থ প্রাপ্তি। এই 3টে দিন কিন্তু আপনাদের আটকে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন। বন্ধ ব্যবসা পুরো শুরু করতে পারেন। হারানো চাকরি ফিরে পেতে পারেন। গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি। একাধিক জায়গার থেকে আপনি শুভ খবর পাবেন, যে খবরটা আপনার জন্য শুভ, যে খবরটার জন্য আপনি অপেক্ষা করেছেন, আশা করেছেন, আপনার কিন্তু আশা এবার পূর্ণ হতে চলেছে। এই 5টি গ্রহর কৃপা আশীর্বাদে আপনাদের চতুর্দিক থেকে শুভ খবরগুলো আসতে চলেছে। 3 নম্বর ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনাদের বৃষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 19শে জানুয়ারি সোমবার 2026 পঞ্চগ্রহী রাজযোগের প্রভাবে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো চিরতরে দূর করে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পেতে চলেছেন। কেননা আপনার রাশির সাপেক্ষে ভাগ্যস্থানে পঞ্চগ্রহী রাজযোগ। তাই এক কথাতে বলা যেতে পারে ভাগ্য কিন্তু আপনার সে কোনো সময় পরিবর্তন হতে পারে। আপনি বেকার বা বেরোজগার হচ্ছেন, কাজকর্মগুলো পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন পদোন্নতি রয়েছে। তাছাড়া বিশেষ করে আপনি চাকরির চেষ্টা করেছেন, চাকরির শুভখবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। ফাটকাতে অর্থ লাভ রয়েছে, এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন।
পৈতৃক সম্পত্তি নিয়ে যে সমস্যা থাকে ওই সমস্যার সমাধান হতে চলেছে। আইনত ওই পৈতৃক সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন। মাতুলবাড়ি সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ি সম্পত্তি পেতে পারেন, এমনকি গুপ্তধনের ঠিকানা আপনি পেতে পারেন। পঞ্চগ্রহী রাজ্য আপনার জন্য দুর্লভ রাজ্য, কেননা আপনার রাশি ভাগ্যস্থানে পঞ্চগ্রহী রাজ্য। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি কর্কট রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল 19শে জানুয়ারি সোমবার থেকে 3 দিনের মধ্যে আপনার জীবনে আসবে বড়সড় পরিবর্তন, কেননা আপনার রাশির সাপেক্ষে সপ্তম ঘরে পাঁচটি ঘর মহামিলন। সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনের সুখ সমৃদ্ধির ঘর, সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসার ঘর সপ্তম ঘর, ব্যবসার ঘর, চাকরি বাকরির ঘর সপ্তম ঘর। তাই সপ্তম ঘরে পাঁচটি ঘর মহামিলনের ফলেই কিন্তু আপনাদের ভাগ্যের টাকা ঘুরতে পারে। আপনি বেকার বা বেরোজগার হচ্ছেন, কাজকর্মগুলো পেতে পারেন, ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। তাছাড়া এই সময় চলাকালীন কিন্তু আপনার নানা জায়গার থেকে শুভ খবরগুলো আসতে পারে, যেই খবরটা আপনার জন্য শুভ, যেই খবরের জন্য আপনি অপেক্ষা করছেন। আপনার কিন্তু এবার স্বপ্ন পূরণ করার সময়, অর্থাৎ উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো আপনার সামনে খুলে যাবে। শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে, মাথা ঠান্ডা করে কাজগুলি করতে হবে, তবেই কিন্তু আপনি একদিন হতে পারেন রাতারাতি কোটিপতি। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশির সাপেক্ষে পঞ্চম ঘরে পঞ্চগ্রহী রাজ্য। সন্তান সুখ প্রাপ্তি, অর্থপ্রাপ্তি, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, চাকরি ক্ষেত্রে পদোন্নতি প্রমোশন রয়েছে। পঞ্চম ঘর আপনার জন্য অত্যন্ত শুভ রাজ্য তৈরি হয়েছে। পাঁচটি ঘর কৃপা আশীর্বাদে এই সময় চলাকালীন আপনার জীবনে হঠাৎ করে বড়সড় পরিবর্তন হতে পারে। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, ফাটকাতে অর্থ লাভ রয়েছে, দীর্ঘদিনের আটকে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন, বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন, হারানো চাকরি ফিরে পেতে পারেন। চাকরি ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে, আপনি এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করছেন, এই সময়টা কিন্তু আপনার বিজনেস বিদেশে চলে যাবে। আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। পাঁচটি ঘোর কৃপা আশীর্বাদে আপনাদের জীবন থেকে হঠাৎ করে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে আপনারা সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পেতে চলেছেন। এই 3টি দিন কিন্তু আপনাদের উন্নতি করার সেরা সময় বা সেরা দিন পেতে পারেন। এই সময় চলাকালীন আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, সুযোগে সৎ কাজগুলো যদি করতে পারেন তবেই কিন্তু আপনি একজন রাতারাতি কোটিপতি হতে পারেন পঞ্চগ্রহী রাজযোগের প্রভাবে। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 19শে জানুয়ারি সোমবার থেকে 3 দিনের মধ্যে আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে। আপনি বেকার বা বেরোজগার হচ্ছেন, কাজকর্মগুলো পেতে পারেন, ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি হয়েছে, যোগাযোগ মাধ্যমে কিন্তু আপনার অনেক দিনের আটকে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার পরধন প্রাপ্তির যোগ রয়েছে, পৈতৃক সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারেন, মাতুবাড়ি সম্পত্তি পেতে পারেন। এই সময়টা কিন্তু আপনার জন্য উন্নতি করার সেরা সময়। তাছাড়া আপনি হয়তো বিদেশে যাওয়ার চেষ্টা করেছেন, যেতে পারেন, বিদেশ যাত্রা শুভ। আপনি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি পেতে গিয়েও আপনি চাকরি পাননি। এই 3 দিনের মধ্যে চাকরি শুভ খবর পেতে পারেন, সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। তাছাড়া আপনি হয়তো ফাটকা বিজনেসে যুক্ত রয়েছেন। এই 3 দিন কিন্তু আপনার জন্য উন্নতি করার সেরা দিন। যে কোনো দিন যে কোনো সময় কিন্তু আপনার হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে পঞ্চগ্রহী রাজযোগের প্রভাবে। একাধিক পথ থেকে আপনারা উন্নতি করতে পারবেন, নানা জায়গার থেকে আপনাদের উন্নতি করার সুবর্ণ সুযোগ রয়েছে। আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে, সুযোগে সৎ কাজগুলো করতে পারেন তবেই কিন্তু আপনি এদের হতে পারেন রাতারাতি কোটিপতি। কেননা আপনার রাশি সাপেক্ষে তৃতীয় ঘরে পঞ্চগ্রহী রাজযোগ, পরাক্রম ঘরে পাঁচটি ঘোর মিলন। তাই এক কথাতে বলা যেতে পারে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের উন্নতি করার সেরা সময় কিন্তু আপনারা পেতে চলেছেন। অনেক দিনের আটকে থাকা কাজ শুরু করতে পারেন, সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারেন পাঁচটি গ্রহর আশীর্বাদে। সপ্তম নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল 19শে জানুয়ারি সোমবার থেকে 3 দিনের মধ্যে আপনার জীবনে ঝড়ের গতিতে উন্নতি হতে চলেছে, কেননা আপনার রাশির সাপেক্ষে একাদশ ঘরে পঞ্চগ্রহী রাজযোগ। একাদশ ঘরকে মানায় লাভের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর। এই সময় চলাকালীন কিন্তু আপনার লাভের খবরগুলো আসতে পারে, যেই খবরটা আপনার জন্য শুভ, যেই খবরটা আপনার জন্য লাভের খবর। আপনি বেকার বা বেরোজগার রয়েছেন, দীর্ঘদিন ধরে কাজ খুঁজছেন, এই সময় কিন্তু কাজের খবর পেতে পারেন। আপনি বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, যেতে পারেন, এই বিদেশ যাত্রা আপনার জন্য শুভ। চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি শুভ খবর পেতে পারেন। আপনি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে আপনার কোনো ধরনের সমস্যা যদি থেকে থাকে ওই সমস্যার সমাধান হতে চলেছে। আপনি হয়তো ব্যবসা করছেন, ব্যবসা ভালো চলছে না, কি করবেন সিদ্ধান্ত নিতে পারছেন না,
এই 3 দিনের মধ্যে কিন্তু আপনি ব্যবসা পরিবর্তন করতে পারেন, স্থান পরিবর্তন করতে পারেন, এমনকি ব্যবসা ক্ষেত্রেও কিন্তু আপনার পরিবর্তন হতে পারে। পার্টনারশিপে ব্যবসা করছেন, এই সময়টা কিন্তু আপনার শুভ। পার্টনার সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন। একাধিক জায়গার থেকে কিন্তু আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। নানা জায়গার থেকে কিন্তু আপনি শুভ খবর পাবেন। লাভের ঘরে 5টি গ্রহ অবস্থান করছে। তাই এই সময় চলাকালীন কিন্তু আপনার লাভের খবরগুলো আসবে। যেই খবরটা আপনার জন্য লাভের। কিন্তু আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। সুযোগে যদি কাজগুলো করতে পারেন তবেই কিন্তু আপনি একজন রাতারাতি কোটিপতি হতে পারেন পঞ্চগ্রহী রাজযোগের প্রভাবে। এই শুভ সময় থাকবে আপনাদের জন্য 3 দিন। 19শে জানুয়ারি থেকে এই 3টি দিন কিন্তু আপনাদের উন্নতি করার সুবর্ণ সুযোগের দিন পেতে পারেন। সুবর্ণ সুযোগ আপনার জন্য অপেক্ষা করছে। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।